সংগ্রামী ছাত্র জনতা, আমরা সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজকে ভারতে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল বের করেছি। সংগ্রামী ছাত্র সমাজ ভারতে শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে শুধু ভারতের মুসলিমদেরকে নয়, গোটা বিশ্বের মুসলিমদের হৃদয়ে আঘাত করেছে। আমরা ভারতকে বলে দিতে চাই, আর একবার যদি আমার বিশ্ব নবীকে অপমান কটূক্তি করা হয়, বাংলাদেশ থেকে সমস্ত পণ্য বয়কট করা হবে। সংগ্রামী ছাত্র সমাজ, আমরা ইতিপূর্বে বারবার সাবধান করার পরেও বিশ্বের আনাচে কানাচে আমার নবীকে অপমান করা হয়। সেখানেই অপমান করা হোক না কেন, ছাত্র সমাজ আজ মাঠে নেমে এসেছে। আমার কোরআনকে যদি আরেকবার অপমান করা হয়, আমরা দারুল আমান দাস সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের সংসদে এই আইন প্রস্তাব করতে হবে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পাবনা ইসলামিয়া মাদ্রাসার সাবেক ছাত্র নেতা রাকিবুল ইসলাম। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ছাত্র এবং জনতা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন ভারতের দুইজন কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী হিন্দু পুরোহিত এবং তাদের একজন এমএলএ বিধায়ক আমাদের হৃদয়ের স্পন্দন মুসলিম জাতির অহংকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছেন। কটূক্তি করে শান্ত হয়নি, তার ইসলাম ধর্ম সম্পর্কে অবহেলা করেছে। মুসলিমরা আজকে বিভক্ত, কিন্তু তারা তো জানে না, তারা যখন কোরআন নিয়ে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, পুরো বিশ্বের মুসলিমের হৃদয়ে আঘাত করা হয়। মুসলিম জাতিরা আজকে বিভক্ত। আমার রাসূল, আমার কোরআন, আমার আল্লাহ। ভারত আজকে নতুন নয়, এর আগেও আমাদের নবী আমাদের প্রাণের স্পন্দনকে নিয়ে তারা কটূক্তি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা সন্তানদের ধন সম্পদ থেকে আমাকে প্রিয় ভালোবাসো। আমাদের ইমানের দাবি, সেই দাবি থেকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সারা বিশ্বের ইহুদি রাসূলরা তোমাদেরকে বলতে চাই, তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু আমাদের নবীর বিরুদ্ধে যদি কোনো কটূক্তি করো, আমরা তোমাদের ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। সেই সাথে তোমরা সাবধান ও হুঁশিয়ার হয়ে যাও, আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো আরো কটূক্তি করো, আমরা তোমাদেরকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ।